তো ফাইনালি আমরা হানিমুনে যাব। আমাদের বিয়ের এখনো 6 মাস হয়নি। এবার এই 4 জনকে তোমরা গেস করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর এই যে দেখো আরেকজন রেডি মানে খাওয়ার জন্য, এই লিটল হার্টসগুলো খাওয়ার জন্য। আমার না এই লিটল হার্টসগুলো খেতে ভীষণ দারুণ লাগে, তা আমি বসে খাচ্ছিলাম। আর উনি কোনো প্যাকেট ট্যাকেট যে কোনো কিছুর আওয়াজ শুনলে দৌড়ে চলে আসবে খেতে। উনি শুধু খাওয়া চেনে আর আদর চেনে। তো যাই হোক, এখন আমি কি নিয়ে বসেছি, এটা হচ্ছে কি ঠাকুরের কাপড়। তো আমাদের ঠাকুর ঘরের যে পর্দা, তো পর্দাটা মামুনি বলল যে ডুই ঢুকানোর জন্য একটা জায়গা করে দিতে, আর হচ্ছে নিচের জায়গাটা একটা বটা দিয়ে সেলাই করে দিলাম। তো যাই হোক, এখন দেখো আমার মামুনি সেজে গুজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আশ্রমে যাচ্ছে। তো আশ্রমে অনুষ্ঠান রয়েছে। আশ্রম হচ্ছে কি আমাদের বাড়ির একদম সামনেই, আমাদের গলি দিয়েই আশ্রমটা। তো এখানেই যাচ্ছে। আর আমার মামুনি না ক্যামেরাটা অন করলে সিরিয়াস হয়ে যায়, সারাক্ষণ হাসবে, কথা বলবে। যেই ক্যামেরাটা অন করবো মানে কেমন যেন একটা হয়ে যায়। যাই হোক, সবাই তো কমফোর্টেবল হয় না, দেখলে মনে হয় যেন রাগ করে আছে, আসলে কিন্তু মানে আনকমফোর্টেবল ফিল করে ক্যামেরার সামনে, তাড়াতাড়ি ভেগে যায় আমি ক্যামেরাটা হাতে নিলেই। তো যাই হোক, তো এখানে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদের একটু দেখাবো বলে। তো এখানে দেখতে পাচ্ছ আমার গপ্পু সোনা, দেখো ফুলের ভেতর বসে আছে, কি সুন্দর করে কিউট করে বসে আছে। আর এখানে দেখো আমাদের মা। তো তোমাদেরকে তো আমি অন্যান্য ভিডিওতে মাকে দেখিয়েছি। তো আমি তো ফেসবুকে কয়েকবারই শেয়ার করেছিলাম যে আমাকে সবসময় বাড়িতে এসে স্পা ক্লিন আপ করিয়ে যায় দিদি। তো ইউটিউবে শেয়ার করি না, ইউটিউবে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো দিদি এসছে আমার বাড়িতে, এখন আমাকে স্পা ক্লিন আপ করাবে। আমি যেগুলো কখনো করিনি এগুলো এখন নতুন নতুন করে করছি। মানে স্পা করিয়েছি বিয়ের আগে কয়েকবারই, কিন্তু ক্লিন আপ আমি কখনো করিনি। বিয়ের সময় ফার্স্ট টাইম করেছিলাম, আর বিয়ের পরে একবার, আজকে করলে 3rd টাইম হবে ক্লিন আপ। তো যাই হোক, আমার করে খুব ভালো লেগেছে, আমি খুব চেঞ্জেস পেয়েছি, যেটা সত্যি কথা। আর আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, বলেছিলাম যদি কারো ভালো লাগে আমাকে বা দিদিকে মেসেজ করতে পারো, ফোন করতে পারো। তো যদি ফেসবুকেও বলছি, যদি কারো ভালো লাগে বা জানতে চাও কোথায় গিয়ে, বাড়িতে গিয়ে করায়। এবার আগরতলাতে অ্যাভেলেবেল, আগরতলার বাইরে নয়। যদি কারো লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে বা মেসেজ করবে, আমি দিদির নাম্বারটা দিয়ে দেবো, বা যে কোনোভাবে কন্ট্যাক্ট করিয়ে দেবো। কাজ অনেকটা ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে, আমি খুব স্যাটিসফাই, আমি অনেক চেঞ্জেসও পাই, যেটা সত্যি কথা। তো আরেকটা কথা তোমাদেরকে, যে আমি যে তোমাদেরকে বলেছিলাম হয়তো আরেকটা ভিডিওতে, যে আমি একটা কথা বলবো তোমাদেরকে, আজকে বলবো। কী কথা? আর একটু পরে বলবো, এই ভিডিওতেই বলবো, আরেকটা ভিডিওতে, এই ভিডিওতে বলবো, আরেকটা ভিডিওতে বলবো, কী দাবিতাছি, আর মানে এই ভিডিওতে বলবো, পরে বলবো, ঠিক আছে? ছোট্ট মা, তোমার সুন্দর লাগতেছে সত্যি। আমি দুধতে দেখতেছি, তোমার সুন্দর লাগতেছে। ছোট মা, তুমি কিছু কইলা না, একটু থ্যাংক ইউ কও। তো আমার স্পা ক্লিন আপ দুটোই হয়ে গেছে, এখন আমার ব্লু ড্রাই করা হবে। তো অনেকটা টাইম লেগেছিল আজকে। তো আমার না বিরক্ত লাগছিল, তোমরা সবাই জানো আমি কতটা চঞ্চল। আমার বারবারে বলছিলাম কখন শেষ হবো, আমার বিরক্ত লাগছে। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আর মামুনি হচ্ছে যাচ্ছি আশ্রমে। তোমাদেরকে যে বললাম সকালবেলা মামুনি গিয়েছিল আশ্রমে, তো ওইখানে যাচ্ছি মামুনির সাথে। তো চলে এসছে বাড়িতে, আর ও দেখতে পাচ্ছে আমার জন্য কুলফি এনেছে, আর ওর জন্য এনেছে ছোলে ভাটুরে। তো আমার না আইসক্রিম সবসময় খেতে ভালো লাগে না, কিছু কিছু সময় মুড হয় যে না এখন খাবো, তো আজকে মুড হচ্ছিল তো এনেছে। তো যাই হোক, আজকে ক্লিন আপ করার সাথে সাথে দেখো একটা পিম্পল উঠেছে। অ্যাকচুয়ালি প্রথম যখন করিয়েছিলাম ভয় পেয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি এরকমটা নয়, ক্লিন আপের পরের দিন এমন ছোট ছোট 1-2 পিম্পল উঠে। তো তোমাদেরকে দুপুরে বলেছিলাম একটা কথা বলবো। তো কথাটা হচ্ছে গিয়ে, আমি ভাবলাম যে আমি একা কেন বলবো, আমরা একসাথেই বলবো কথাটা। তো কথাটা হচ্ছে গিয়ে, আমরা হানিমুনে যাব। তো ফাইনালি আমরা হানিমুনে যাব। আমাদের বিয়ের এখনো 6 মাস হয়নি, তো আমাদের 6 মাস হবে, মানে এই তো মেতে, তো মে 28-এ আমাদের 6 মাস পূর্ণ হবে। তো তার আগে আমরা হানিমুনে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি কাশ্মীর।
তো আমরা যাচ্ছি কাশ্মীরে আমাদের হানিমুনে। তো প্রথম সত্যি আমাদের কাশ্মীরে প্ল্যান ছিল না, আমাদের প্ল্যান ছিল গোয়া। তো গোয়াতে সবার থেকে শুনলাম, গুগলে দেখলাম, সবখানে দেখলাম যে ইলেকশন চলছে, তো এই টাইমে যাওয়াটা ঠিক হবে না। তো এটা চেঞ্জ হয়ে আমাদের কাশ্মীর হয়ে গেছে। তো ট্রিপটা আমাদের অনেকটা লম্বা হয়ে গেছে। আমরা কাশ্মীর থেকে যাব জম্মু যাব, মানে বৈষ্ণব দেবী যাব। দেখা যাক, আমি তারপরও বলছি, আমি বলতে চাই না, কারণ কি ঠাকুরের জায়গা বললে হয় না। তো ওইখান থেকে আমরা দিল্লি যাব, দিল্লি টু আমরা কলকাতা যাব। এবার কোথায় কোথায় যাব মানে কি আমি পরে তোমাদেরকে যত দিন আসবে আমি বলবো, এখন আমি কিছু ডিটেলসে বলবো না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা দুজনে যাচ্ছি না, আমরা 4 জন যাচ্ছি। এবার এই 4 জনকে তোমরা গেস করবে। এই ভিডিওতে আমি কিন্তু কোনো মানে কিছু রাখিনি যে আমরা কোথায় যাব, কবে যাব, এমন কিছু বলিনি। আমি ডিরেক্ট বলে দিয়েছি আমরা হানিমুনে যাচ্ছি, কাশ্মীরে যাচ্ছি। এবার আমরা 4 জন যাচ্ছি, কোন 4 জন এটা তোমরা গেস করবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কবে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা 15 তারিখ যাচ্ছে। আজকে হচ্ছে গিয়ে 12 তো, আজকে হচ্ছে গিয়ে 12, আমরা যাচ্ছি এই 15 তারিখ, মানে কালকে আর পরশু 2 দিন আছে। তো 2 দিন পরে আমরা যাচ্ছি। তো এখন আমি কথাটা বলছি। তো আমি অ্যাকচুয়ালি সুযোগ পাচ্ছিলাম না তোমাদেরকে বলার, কারণ ও থাকে না, ও দোকানে চলে যাচ্ছে। যেহেতু আমরা অনেক দিনের জন্য যাব, তো তার জন্য একটু তো সেট করে যেতে হবে দোকানে। তো তার জন্য ও সকালবেলা দোকানে চলে যায়, একদম রাত্রিরে আসে। তো তার জন্য আমি ওকে পাচ্ছিলাম না, তার জন্য আমি ভিডিও করতে পারছি না। আর হ্যাঁ, আমরা যাচ্ছি প্রায় অনেক দিনের, প্রায় 18 to 19 ডেজের জন্য যাচ্ছি। এখন যদি সব ভালোভাবে হয় তো হলো। আর হ্যাঁ, আরেকটা কথা, খুবই ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তোমরা কি এক্সাইটেড আমাদের হানিমুনটা নিয়ে? তোমরা যদি এক্সাইটেড হোক কমেন্টে জানাবে। আমি একদম ভালোভাবে ভেবে রেখেছি, খুব সুন্দর করে আমি ব্লগ করব, খুব ভালোভাবে ব্লগ করার চেষ্টা করব। যদি শরীর টরীর সব কিছু ঠিক থাকে, সব কিছু আমি ব্লগে দেখাবো তোমাদেরকে। আর আমার হাজব্যান্ড আমাকে প্রমিস করেছে ও সুন্দর করে নাকি ও ব্লগ করবে, দেখা যাক ও কতটা ব্লগ করতে পারে। আর হ্যাঁ, জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো। তোমরা আগের ভিডিওতে সবাই গেস করেছো যে ওই শাড়িটা কোন শাড়িটা, আমার আশীর্বাদের শাড়ি। থ্যাংক ইউ সো মাচ, ভালো ভালো কমেন্ট করেছো। কমেন্টগুলো আমি আরেকদিন পড়বো। এই ভিডিওতে আর কিছু বলতে চাইছি না, আমার শরীরটার বিষয়টা ভালো নেই। তো ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করছি, ঠিক আছে? তো চলো, টাটা। আর তোমরা কি এক্সাইটেড কিনা কমেন্টে জানাবে। আমাদের হানিমুনটা নিয়ে আমরা সব কিছু শেয়ার করবো তোমাদের কাছে। তো চলো।